প্রিয় ভিউয়ার, স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল নার্সিং ড্রিম জবে। আজকে আমি আবারও একটি নিউ রিক্রুটমেন্ট নোটিশ নিয়ে চলে এসেছি। তো এটা দেখো হচ্ছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট হসপিটালে কিন্তু 69 জন নার্সিং ট্রেনি নেওয়া হবে এবং 4 জন ফার্মাসিস্ট নেওয়া হবে। এই বিষয়ে একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এখানে অ্যাপ্লাই করার জন্য কি কি কোয়ালিফিকেশন লাগবে, এজ লিমিট কত এবং কত স্টাইপেন্ড পাবে, এটা আমি সম্পূর্ণ আলোচনা করব। দেখো নোটিশে দেওয়া আছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, কোথাকার দেখো দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। এখানে হচ্ছে দেখো একটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও দেওয়া আছে। তার সঙ্গে নোটিশটা পাবলিশড হয়েছে দেখো 22শে মে, কিন্তু নোটিশটা পাবলিশড হয়েছে কি জন্য দেখো, প্রফিসিয়েন্সি ট্রেনিং অফ নার্স অ্যান্ড ফার্মাসিস্ট অ্যাট ডিএসপি হসপিটাল। মানে একটা প্রফিসিয়েন্সি ট্রেনিং হবে নার্স এবং ফার্মাসিস্টদের জন্য। আর এখানে দেখো কোথায়, এটা বলেই দিলাম আগে যে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ডিএসপি হসপিটালে, কিন্তু এটা হচ্ছে কেন্দ্র সরকারের একটা রিক্রুটমেন্ট। এখানে দেখো 1 নম্বরে বলেছে যে আপার এজ লিমিট। এখানে আপার এজ লিমিটটা কি বলেছে দেখো, যে অ্যাজ অন ডেট অফ ওয়াক ইন ইন্টারভিউ, এখানে হচ্ছে 30 ইয়ার্স, মানে হচ্ছে 30 বছর পর্যন্ত কিন্তু বয়স পর্যন্ত কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। এখানে দেখো এজ রিল্যাক্সেশনটাও আছে। ওবিসি যারা আছে তাদের হচ্ছে, যাদের এনসিএল সার্টিফিকেট থাকবে তারা অবশ্যই 3 বছরের রিল্যাক্সেশন পাবে, এবং যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছে তারা কিন্তু 5 বছরের রিল্যাক্সেশন পাবে। এখানে কোয়ালিফিকেশনটা আমরা দেখে নেবো। 2 নম্বরে কোয়ালিফিকেশন আছে দেখো, আর এটা কি বলেছে, ভ্যালিড অ্যাজ অন ডেট অফ ওয়াক ইন ইন্টারভিউ, কিন্তু ওয়াক ইন ইন্টারভিউর ডেট অনুযায়ী কিন্তু কোয়ালিফিকেশনগুলো কমপ্লিট থাকতে হবে। এখানে দেখো 1 নম্বর যে নেম অফ ট্রেনিং প্রোগ্রাম, এখানে দুটো ট্রেনিং আগেই বললাম, যে প্রফিসিয়েন্সি ট্রেনিং অফ নার্সেস, এটা হচ্ছে PTN, আর আরেকটা আছে দেখো যে প্রফিসিয়েন্সি ট্রেনিং অফ ফার্মাসিস্ট, মানে PTP। তো এখানে কি কি কোয়ালিফিকেশন লাগবে দেখো, PTN ট্রেনিং এর জন্য কি কি কোয়ালিফিকেশন লাগবে হচ্ছে যে বিএসসি নার্সিং, যারা বিএসসি নার্সিং কমপ্লিট করে আছো তারাও এটা করতে পারবে। ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ফ্রম গভর্নমেন্ট, জিএনএম কোর্স কমপ্লিট করে আছো তারাও কিন্তু এটা করতে পারবে। এছাড়া কিন্তু অবশ্যই রেকগনাইজড কোনো ইনস্টিটিউশন থেকে ট্রেনিংগুলো কমপ্লিট করতে হবে। সেকশন বি তে কি বলেছে দেখো, যে ইন্টার্নশিপ সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, যদি ইন্টার্নশিপ সার্টিফিকেট থাকে তাহলেও কিন্তু তোমরা অ্যাপ্লিকেবল। এখানে অফ রেজিস্ট্রেশন অফ নার্সিং কাউন্সিল, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে কিন্তু রেজিস্ট্রেশন মাস্ট নয়, যে কোনো নার্সিং কাউন্সিলের আন্ডারে রেজিস্টার্ড হলেই কিন্তু তোমরা এটাই অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে দেখো যে 69টি ভ্যাকান্সি আছে। আর এখানে ফার্মাসিস্টদের জন্য দেখতেই পাচ্ছ 4টে ভ্যাকান্সি আছে, জন্য হচ্ছে ডিগ্রি, তারপর হচ্ছে ডিপ্লোমা ইন ফার্মাসি ফর গভর্নমেন্ট রেকগনাইজড ইনস্টিটিউশন, আর হচ্ছে সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন অফ ফার্মাসি কাউন্সিল। কি বলেছে, ডিপার্টমেন্ট অ্যান্ড ডিসিপ্লিনস ফর নার্সেস অ্যান্ড ফার্মাসিস্ট, নার্সেসদের কোন ডিপার্টমেন্টে ডিউটি দেওয়া হবে দেখে নাও। আইসিইউ, এনআইসিইউ, বিআইসিইউ, মেডিসিন, সার্জারি ওয়ার্ড, অবস, গাইনি, পেডিয়াট্রিক, ক্যাজুয়ালিটি, তারপরে হচ্ছে অর্থোপেডিক, কোভিড, চেস্ট অ্যান্ড দ্য আদার অ্যাসোসিয়েটেড এরিয়া, মানে এই ডিপার্টমেন্টগুলোতে কিন্তু নার্সদের পোস্টিং দেওয়া হবে। আর দেখো ফার্মাসিস্টদের জন্য হচ্ছে ফার্মাসি কাউন্টার অর মেডিকেল স্টোর আন্ডার M&HS, এখানে কিন্তু ফার্মাসিস্টদের ডিউটি দেওয়া হবে। এখানে হচ্ছে ট্রেনিং এর ডিউরেশনটা তোমরা দেখে নাও, কত বলেছে হচ্ছে 18 মাস হচ্ছে ট্রেনিং এর ডিউরেশন। আর এখানে দেখো ডেলি কত ঘন্টা তোমাদেরকে ডিউটি করতে হবে, হচ্ছে 8 আওয়ার্স পার ডে ইন ডিফারেন্ট শিফট, হচ্ছে 8 ঘন্টা করে তোমাদেরকে ডিউটি করতে হবে, কিন্তু ডিফারেন্ট শিফটে, ABCG অ্যান্ড জি ডে অফ পার উইক, মানে একটা উইকে কিন্তু একটা ওয়ান অফ থাকবে। আর এখানে স্টাইপেন্ডের কথাটা বলেছে দেখো 6 নম্বরে, হচ্ছে স্টাইপেন্ড পার মান্থ তোমরা 10,000 টাকা স্টাইপেন্ড পাবে। কলেজ এনহ্যান্সমেন্ট অ্যালাউন্সেস পার মান্থ হচ্ছে 7,020 টাকা কিন্তু পার মান্থে তোমরা এক্সট্রা পাবে। সেটা হচ্ছে কিভাবে কাউন্ট করা হবে দেখো, যে 20 দিন বা তার বেশি যদি কাজ করো তাহলে পার ডে হচ্ছে 260 টাকা করে ধরবে। আর 15 থেকে 19 দিনের মধ্যে 19 দিন যদি কাজ করো তাহলে হচ্ছে 130 টাকা পার ডে ধরা হবে। দেখো 15 দিনের কম হলে কিন্তু সেখানে কোনো অ্যামাউন্ট নেই। আর কি বলেছে দেখো, যে শেয়ার্ড অ্যাকোমোডেশন সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি। তারপরে দেখো 8 নম্বরে বলেছে মেডিকেল ফেসিলিটি, মানে হচ্ছে ডিএসপি হসপিটাল থেকে কিন্তু মেডিকেল ফেসিলিটিটা দেওয়া হবে ট্রেনিং পিরিয়ডে। আর লিভটা দেখো যে তোমরা 15 দিন পর্যন্ত লিভ নিতে পারবে। এখানে দেখো প্রসিডিওরটা বলে দিয়েছে যে তোমাদের ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে নেওয়া হবে। এখানে ফার্স্ট কাম অ্যান্ড ফার্স্ট সার্ভ বেসিসে কিন্তু নেওয়া হবে। তার জন্য হচ্ছে যে প্রথম কিন্তু যে 100 জন ক্যান্ডিডেট থাকবে নার্সদের জন্য, তাদেরকে কিন্তু ইন্টারভিউর মাধ্যমে, আর হচ্ছে ফার্মাসিস্টদের জন্য হচ্ছে 50 জন ক্যান্ডিডেট হিসাবে কিন্তু নেওয়া হবে, করতে হবে সেটা বলে দেওয়া আছে। এখানে হচ্ছে যে তোমরা ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে, তো আগেই বললাম যে এখানে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সিলেক্ট করা হবে। তো এখানে হচ্ছে তোমরা অ্যাডভান্স কপি হিসাবে কিন্তু 1 কপি তোমরা ইমেলের মাধ্যমে সেন্ড করে দিতে পারো। এখানে একটা ফরম্যাট দেওয়া আছে PDF এর শেষে, সেটা হচ্ছে 2 কপি তোমরা কিন্তু ফিল আপ করবে প্রিন্ট আউট বের করে, তার মধ্যে হচ্ছে সেগুলো ছবি তুলে PDF আকারে কিন্তু তোমরা মেল করতে পারবে
অ্যাডভান্স কপি হিসাবে এই মেল আইডিটাই হচ্ছে recruitment.dsp.shell.in, এই মেল আইডিতে কিন্তু তোমরা মেল করতে পারবে। সেটা কিন্তু অ্যাটলিস্ট 2 days বিফোর, মানে যেদিনকে ইন্টারভিউ শুরু হবে তার 2 দিন আগে কিন্তু তোমাদেরকে এটা সেন্ড করতে হবে। আর কোনো ক্যান্ডিডেট যদি সেন্ড না করো, ডিরেক্ট কিন্তু সেই কপিগুলো নিয়ে এবং ডকুমেন্টস নিয়ে 13 থেকে 15 তারিখের মধ্যে গেলে কিন্তু তোমরা ইন্টারভিউ দিতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট, সেলের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইট এবং মেলটা ফলো করবে, সেখানে কিন্তু তোমাদেরকে আপডেট দিয়ে দেওয়া হবে। এখানে নাম্বারে অনেকগুলো জেনারেল কন্ডিশন বলে দিয়েছে, তো সেই কন্ডিশনগুলো তোমরা একটু প্রপারলি নেবে এবং তাহলে তোমাদের ফর্মটা ফিল আপ করতে সুবিধা হবে। আর শিডিউলটা বলে দিয়েছে যে শিডিউল অফ ইন্টারভিউ, সিটি দেখো দুর্গাপুরে ইন্টারভিউটা হবে। ডেটটা বলে দিয়েছে দেখো, ফর প্রফিসিয়েন্সি ট্রেনিং অফ নার্সেস, এটা হচ্ছে PTN এর জন্য দেখো 13/6/2023, মানে জুন মাসের 13 তারিখ থেকে কিন্তু স্টার্ট হবে। কতদিন পর্যন্ত চলবে দেখো, জুন মাসের 15 তারিখ পর্যন্ত কিন্তু এই ইন্টারভিউটা চলবে। মানে নার্সেসদের জন্য 13 থেকে 15 তারিখ পর্যন্ত কিন্তু ইন্টারভিউটা হবে। কটা থেকে দেখে নাও, রিপোর্টিং টাইম বলে দিয়েছে সকাল 10টা থেকে বিকেল 3টে পর্যন্ত। তারপরে দেখো কোথায় যেতে হবে, দেখো ভেনুটা কোথায় বলেছে, সেন্টার ফর হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, নিয়ার মেন গেট, দুর্গাপুর 7130203 WB। তো এই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে যেতে হবে ইন্টারভিউয়ের জন্য। আর এখানে দেখো পার্সন বলে একটা অপশন আছে, সেখানে দেখো শ্রী কে সাহ AGM, এখানে কন্ট্যাক্ট নাম্বারটাও দেওয়া আছে। তো তোমাদের কোনো প্রবলেম হলে অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা জেনে নিতে পারবে। এখানে দেখো ফার্মাসিস্টদের জন্য ডেট দিয়েছে জুন মাসের 20 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত, সেম রিপোর্টিং টাইম সকাল 10টা থেকে বিকেল 3টে পর্যন্ত। এবং রুটটাও বলে দেওয়া আছে দেখো, রুট ডিরেকশন টু সেন্টার ফর HRD দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, মেন গেট দুর্গাপুর, ফ্রম ক্যান্ডিডেটস নেটিভ প্লেস। এখানে দেখো কিভাবে তোমরা যেতে পারবে, ক্যান্ডিডেট স্টার্ট পয়েন্ট অফ জার্নি, কিভাবে তোমরা জার্নি করে যাবে পুরো বলে দিয়েছে, স্টেশন থেকে বা বাসে তোমরা যেভাবে যাবে এখানে পুরোটাই বলে দেওয়া আছে। তো এটা দেখে তোমরা চলে যেতে পারবে। আর এখানে দেখো অ্যানেক্সার এতে ফরম্যাটটা দেওয়া আছে, এটা তোমরা 2 কপি প্রিন্ট আউট বের করবে এবং 2 কপি আলাদা আলাদা করে ডকুমেন্টসের সঙ্গে রেডি করে রাখবে। প্রপারলি কিন্তু তোমরা এটা ফিল আপ করবে, নিয়ে অ্যাটলিস্ট 2 দিন আগে তোমরা এটা মেল করে দিতে পারো, অথবা পুরো এটা ফিল আপ করে ডকুমেন্ট সহ ইন্টারভিউয়ের দিনকে গিয়েও কিন্তু তোমরা ইন্টারভিউ দিতে পারো, কোনো প্রবলেম নেই। এখানে ডেট অ্যান্ড প্লেসটা দিয়ে দিও, এখানে সিগনেচারটা করতে ভুলবে না। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দাও, বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করো এবং আরও নিউ আপডেটেড ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। পিডিএফটি নিতে চাইলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়েই রেখেছি, তার সঙ্গে এই ভিডিওর কমেন্ট বক্সেও আমি দিয়ে রাখবো। ধন্যবাদ।